নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। অঞ্জন পাল বড়নগরের জাতীয়তাবাদী রাজনীতির সর্বক্ষণের কর্মী। বাম শাসনকাল থেকেই তাকে বৃত্ত করে বড়নগরে গড়ে উঠেছিল প্রবল বাম শক্তির বিরুদ্ধে জাতীয়তাবাদী আন্দোলন। 2013 সালে জাতীয় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে পৌর নির্বাচনে 17 নম্বর ওয়ার্ড থেকে বিপুল ভোটে জয়লাভ করেন। তারপর ধীরে ধীরে তার সাংগঠনিক ক্ষমতায় বড়নগরে অন্যান্যদের সহযোগিতায় গড়ে তোলেন তৃণমূলের মজবুত সংগঠন। আর তাপস রায়ের বিধায়ক পদ থেকে পদত্যাগ ও দলত্যাগের পর আগামী 1 জুন লোকসভা নির্বাচনের সাথে সাথেই হতে চলেছে বড়নগর বিধানসভার উপনির্বাচন। বড়নগরবাসীর দাবি ছিল স্থানীয় কাউকে বিধায়ক হিসেবে পাওয়ার, যেটা বড়নগরের ইতিহাসে অত্যন্ত ক্ষীণ। তাই অন্যান্য অনেকের সাথেই উঠে এসেছিল ভূমিপুত্র অঞ্জন পালের নাম। কিন্তু অঞ্জনবাবু প্রার্থী হচ্ছেন না, কারণ তিনি নিজের মুখেই জানালেন স্বয়ং মুখ্যমন্ত্রী তাকে ফোন করে জানিয়েছেন অন্য একজনকে প্রার্থী হিসেবে তিনি বরানগরে পাঠাচ্ছেন। না, যা কথোপকথন হচ্ছে সবটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়, তবে মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, এটা সত্যি কথা। উনি বেলা 1টা নাগাদ ফোন করেছিলেন এবং আমাকে যেটা উনি বললেন যে বড়নগরে আমি একজন ভালো প্রার্থী পাঠাচ্ছি, তোর বড়নগরে যথেষ্ট পপুলারিটি আছে, তুই তোর পপুলারিটিটাকে কাজে লাগিয়ে সবাইকে একত্রিত করে এই নির্বাচনী যুদ্ধে যাতে আমাদের প্রার্থীকে, আমি যে প্রার্থী পাঠাবো সেই প্রার্থীকে যাতে নির্বাচিত করা যায় সে ব্যাপারে তুই একটা মুখ্য ভূমিকা গ্রহণ কর। আমি জিজ্ঞাসা করিনি যে কাকে প্রার্থী পদে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য তৃণমূল কংগ্রেসের সিম্বল পাঠাবে, বা তিনিও বলেননি, আমিও জিজ্ঞাসা করিনি। তবে আমাকে বললেন যে কোনো মূল্যে বিধানসভায় যেই প্রার্থী হোক না কেন তাকে নির্বাচিত করতে হবে, এবং আমিও বললাম যে নির্বাচিত করাটা আমাদের লক্ষ্য। আমি প্রার্থী হতে না পারলেও আপনি যে নির্দেশ দেবেন সর্বশক্তি প্রয়োগ করে আমরা আপনার প্রেরিত প্রার্থীকেই আমরা নির্বাচিত করব। না, আমার কোনো দুঃখ নেই, আমার কোনো বেদনাও নেই। তার কারণ দলনেত্রী যা নির্দেশ দেবেন আমি সেই নির্দেশ মাথা পেতে নেব। আমি দলীয় কর্মী হিসেবে এটুকু আমি বার্তা দিতে চাই। আগামী দিনে আপনি প্রার্থীর তালিকায় ছিলেন, সেই জায়গা থেকে আপনার নাম যে জায়গায় প্রস্তাব ছিল সেই জায়গা থেকে আপনি প্রার্থী হলেন না, কোনো একটা জায়গায় কি না, দীর্ঘ রাজনৈতিক জীবন, অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে, অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমি খুব সাধারণ পরিবারের সন্তান হিসেবে প্রথমে কংগ্রেস, পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেস করছি। তৃণমূল কংগ্রেস করতে এসে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মুখ, সেই মুখকে দেখে অনুপ্রাণিত হয়ে আমি তৃণমূল কংগ্রেসে আছি, এবং তৃণমূল কংগ্রেস থেকে আমি যেটুকু পেয়েছি সেটুকু নিয়েই আমি সন্তুষ্ট থাকতে চাই। আমি বিশ্বাস করি যদি সত্যি সত্যি আমার মতো সক্রিয় অনেক কর্মী আছেন, আমি 24 ঘন্টা পার্টি করি, তৃণমূল কংগ্রেস করি, আমার সঙ্গে সাধারণ মানুষের নিবিড় যোগাযোগ আছে, সাধারণ মানুষের স্বার্থকে সুরক্ষিত করাই মমতা ব্যানার্জির নির্দেশ অনুযায়ী আমার একমাত্র লক্ষ্য। আমি প্রার্থী হতে পারলাম না, তাতে আমার কোনো ব্যক্তিগতভাবে কোনো দুঃখ নেই। হয়তো কোনো সহকর্মী কিছুটা দুঃখ পাচ্ছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু মমতা ব্যানার্জির নির্দেশটাই আমার কাছে সর্বশেষ নির্দেশ, এবং তার নির্দেশ অক্ষর অক্ষরে পালন করবার চেষ্টা করব। ডাক্তার শান্তনু সেন নয়, বড়নগরের প্রার্থী তাহলে কি লোকসভায় টিকিট না পেয়ে মন খারাপ করা অভিনেত্রী সায়ন্তিকা? আর তাই যদি হয়, বড়নগরে কিন্তু অ্যাডভান্টেজ বিজেপি, মানে সজল ঘোষ। বড়নগর থেকে রাজা দে, সাবনাভিক নিউজ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।